এসেছি টাওয়ারের কাছে। আর মিষ্টি আছে নারকেল জল। এটা হচ্ছে স্কাই বক্স। তো এটা হচ্ছে ওনাদের ভগবান। তো এনাদের একটা ফেস্টিভ্যাল হয় চায়না, যেমন আমাদের। তো এটা হলো সব থেকে বড় মোড়, আর ওদিকে বাস আছে, আর ওদিকে ইমবি স্টেশন। আমি যাব এদিকে, কারণ ভাই আমি ভাবলাম মেট্রোটাই ঠিক আছে। আপনারা যদি বাসে করে যেতে চান, বাসের নাম্বার 400 নাম্বার একটা বাস যায় এখান থেকে, এবং 420 এই দুটো ধরলে অবশ্য ডাইরেক্ট ওখানে কেল টাওয়ারের একটু দূরত্বে, মানে 20 মিনিটের দূরত্বে নামাবে আর কি। আর কেল টাওয়ারটার জন্য কালকে রাত্রিবেলা যখন গেছিলাম দেখলাম অনেকটাই ঘুরে 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 উঠতে হয়, তবে ওখানে একটা বাস আছে, এটাও আমি জানলাম, শুধু বাসটা ওপরে পৌঁছে দেয়। তো প্রথমে টিকিট কেটে নেব এবং তারপরে ওই ওভারব্রিজ দিয়ে আমাকে যেতে হবে ওপারে। সরি, ভুলে গেছিলাম যে মোনোরেল নিতে হবে আমাকে। ব্যাংক এই যে বুটিক নানাস ভাই ট্যাবো, হ্যাঁ একজনের 180, মানে 1 রিঙ্গিট। তো আমার মধ্যে প্ল্যাটফর্ম নাম্বার 1-এ যেতে হবে। তো পরের স্টেশনেও নামতে পারেন, ওখান থেকে কিন্তু 22 মিনিট হাঁটতে হবে। আর তার আরেকটা পরে নামলে, যেখানে আমি নামবো, ওখানে 15 থেকে 18 মিনিট হাঁটতে হবে, তো বেশি না। অবশ্য আমার মুখটা একদম শরীর অসুস্থর জন্য ফুলে গেছে, আমি নিজেই চিনতে পারছি না। তো এই যেখানে দেখাচ্ছে 24 মিনিট আর কি পায়ে হেঁটে যেতে হবে। তো এই যে চলে এসেছি টাওয়ারের কাছে। অবশ্যই এটা একটা ইন্টারনেট, মানে এটা হচ্ছে একটা ইন্টারনেট টাওয়ার, মানে যেমন আমাদের ওখানে থাকে না জিও, ভোডা, এইসব জিনিসের। এটা হচ্ছে ইন্টারনেট টাওয়ার। এই টাওয়ারটার উচ্চতা 1483 ফুট, ঠিক আছে? তার মানে হচ্ছে যে 452 মিটার। দেখা যাক এখানে টিকিট কেমন নেয়। অনলাইনে নিলে অবশ্য কিছু কেমন ছাড় আছে, যেমন ডিসকাউন্ট আছে, 1600 টাকায় হয়ে যাবে। বাট এখানে এলে একটু বেশি, 1600 টাকা মানে 59 রিঙ্গিট বোধ হয়। বাট এখানে এসে টিকিট কাটলে আমার বোধ হয় একটু বেশি নেয়, ঠিক আছে? বেশি পড়ে যাবে, মানে 78 রিঙ্গিট এরকম করে, কারণ আমি অনলাইনে একটু রিসার্চ করছিলাম। আর একটু উঁচুটে বাই আছে, ঠিক আছে? তবে এখানে একটা নারকল জল নিয়ে নিচ্ছি, কারণ আমার হাল খারাপ হয়ে গেছে। নট টু মাচ, লেটার ওয়ে ইয়াদ আছে। আমি জানি এখন বরফের সাথে এই জলটা খাওয়া উচিত না, বাট আমার হাল খারাপ হয়ে গেছে, আমি খাবারও খাইনি কিছু, আর এখানে সেরকম খাবারও দেখতে পাচ্ছি না। থ্যাংক ইউ। ভাই মিষ্টি আছে নারকেল জল। তো নিচের দিকে আমি ওদিক দিয়ে এসে নিচের দিকে গেছিলাম। নিচেতে গেলে আপনাকে সিঁড়ি চড়ে ওপরে যেতে হবে, কারণ ওপরে টিকিট কাউন্টার। তো এখান দিয়ে আমি এন্ট্রি করছি, কারণ আমি এখানে ছিলাম খাবার খুঁজতে। তো এখানে এই যে এখানে কিছু ফ্রাইস আছে, আর কোকোনাট ওয়াটার, আর সাথে সাথে এখানে কিছু জুস, শেক টাইপের বিক্রি হচ্ছে। তো এটা হচ্ছে ফ্রন্ট সাইড, আর পিছনেটায় লাভ লেখা আছে কিছু একটা, বাট ঢেকে দিয়েছে। তো এই যে পুরো গ্রিন কার্পেট বিছানো আছে বস, এখানে একটা আলাদা ধরনের ফিলিংস। সো এটা হচ্ছে নিচে যাওয়ার রাস্তা, যেখান দিয়ে আপনি উপরে আসতে পারেন। আর এদিকে টিকিট কাউন্টার, আর বাকি এই গোল জায়গাটা ঘিরে খাবার আছে শুধুমাত্র। তো এখানে দুটো ভিউ আছে বস, একটা টুইন টাওয়ারের ভিউ আর একটা উল্টো সাইডের একটা টাওয়ার, মানে বিল্ডিংয়ের টাওয়ারের ভিউ। তো আমি অবশ্য টুইন টাওয়ারের নিয়ে নিয়েছি, কারণ এই লম্বা টাওয়ারটা দেখার বোধ হয় কারোর অতটা শখ থাকবে না, যতটা ওদিকে আছে। 1933 টাকা, মানে 110 রিঙ্গিট নিলেন ওনারা স্কাই ডেকের জন্য, আর 10 রিঙ্গিট মানে 173 টাকা ওনারা নিলেন স্কাই বক্সের জন্য। টোটাল 2109 টাকা টিকিট পড়েছে আমার। সো আর বোধহয় এখান দিয়ে এন্ট্রি,
সো এখানে এরকম চেকিং হবে বস, বাট ক্যামেরার জন্য কিছু বললেন না। So you go into Skydive, right? Here on the left side. Okay, the left side. Yeah, the left side. Okay. Thank you. I'm going to Skydeck. Yeah. Alright, this way. This way. Okay. Thank you. So slow, so slow. তো আমি চলে এসেছি, আমাকে একটা এখানে রসিদ দিয়ে দিলেন। হাই। অনেক উঁচু একটা টপ ভিউয়ে, ঠিক আছে, যেন মনে হচ্ছে কোনো একটা বড় পাহাড়ের ওপর দাঁড়িয়ে আছি উঁচু। এই যে তো ওইদিকে হচ্ছে টুইন্স টাওয়ার, আর এটা হচ্ছে মালয়েশিয়ার লুক গাইজ। তো এখানে অবশ্য জুতো খুলে এন্ট্রি করতে হবে, বাট অনবরত আমি আজকে ভাই মোজা পড়তে ভুলে গেছি ভাই। তো ভাই এই যে নিচের অবস্থা, ঠিক আছে, আর এই যে বাইরের, আর এখান থেকে খুবই সুন্দর দেখা যাচ্ছে। সো এই যে এটা হচ্ছে স্কাই বক্স, যেটা KL টাওয়ারের উপরে এসে আপনারা এনজয় করতে পারবেন, এবং তার জন্য আপনাকে খরচ করতে হবে 2109 টাকা। হ্যাঁ, এরকম 2109 টাকা এরকম ধরনের। আর অবশ্য যদি এটা শুধু করেন তাহলে 1993 টাকা, কিন্তু সাথে যদি স্কাই ড্যাক্স নেন, মানে এই জায়গাটা ঘুরে বেরিয়ে আপনি আনন্দ নিতে চান পুরো এরিয়াটার, তাহলে অবশ্য 10 রিঙ্গিট এক্সট্রা, মানে 173 টাকা এক্সট্রা বস। তো এই যে এখান থেকে টুইন্স টাওয়ার দেখা যাচ্ছে, অবশ্য টুইন্স টাওয়ারের যে একদম টপ টাওয়ার সোজাসুজি দাঁড়িয়ে আছি, আমার জাস্ট দারুণ লাগছে। আর এটা হচ্ছে আকাশ ভাই, ওপরে কিছু নাই, আর মেন কথা পা। তো এই যে এটা হচ্ছে, লাউড়া ভয় লাগছে অবশ্য, দেখা যাক, আমি কাউকে বলি একটা ফটো তুলে দিতে বস। সো উনি বললেন যে 45 সেকেন্ড, ঠিক আছে। তো 45 সেকেন্ড আপনি ওখানে দাঁড়িয়ে ফটো তুলতে পারবেন, এনজয় করতে পারবেন, সমস্ত কিছু করতে পারবেন। বাট আমি গেছিলাম 45 মিনিটের জন্য, কিন্তু ভাই আমার ভুলের কারণে আমি ক্যামেরা অনই করিনি, ক্লিপটা 45 সেকেন্ডটা নিয়েছি এভাবে ওভাবে। তো তারপরে আমি ওনাদেরকে অনেক বললাম, বুঝিয়ে বলার পর ওনারা বলছেন যে আমার বস দেখছে ক্যামেরা, তো অবশ্যই বুঝতে পারছিলাম। তারপরে আমি তাও বলাতে তো ওনারা আমাকে 5 সেকেন্ডের চান্স দিয়েছিল। তো আমি গেছিলাম 5 সেকেন্ডের মধ্যে ক্লিপ নিয়েছি, আমি জানি না কীরকম হয়েছে। সো বোধ হয় যতটা দেখানো দরকার ততটা দেখানো গেছে, বাট আমি অন্য কিছু চান্স পাইনি। তো এনারা অবশ্যই ভালো। আর ওনারা বলছেন যদি আপনারা 3-4টা টিকিট নিয়ে আসেন তাহলে 45 সেকেন্ড করে প্লাস করে 5 বার যে অ্যামাউন্টটা হয় সেই সময় তত মিনিট আপনারা এখানে দাঁড়িয়ে আপনাদের এনজয় করতে পারেন। তো 5টা টিকিট মানে ভাই অনেক টাকা, ঠিক আছে, অনেক টাকা। আর জুতো খুলে ভেতরে যেতে হয়, জুতো পরে যাওয়া যাবে না, ঠিক আছে। ওটা হচ্ছে বক্স, ঠিক আছে, স্কাই বক্স। আর এই যে পুরো গোল রাউন্ড এরিয়াটা, এটা হচ্ছে স্কাই ডেক। তো এখান থেকে আপনারা পুরো ভিউটা উদযাপন করতে পারেন যদি বক্সে যেতে ইচ্ছা হয়। বক্সে অবশ্য সেরকম কিছু নেই, পায়ের তলায় মাটি থাকবে না, শুধু কাঁচ থেকে নিচেটা দেখতে পারবেন। আর চারিদিকটা আর কি কাঁচ থেকে, বিনা কোনো মনে হবে যেন কোনো দেয়াল এরকম ধরনের কিছু নেই। তো এরকম একটা ফিলিং যে পায়ের তলায় কিছু নেই অথচ আপনি হাওয়াতে বসে আছেন, তো এটা একটা ফিলিংস হবে। আর তারপরে আপনারা এটা দেখতে পাবেন। Exit from box 2. ওকে, থ্যাংক ইউ। তো এক্সিট হচ্ছে গিয়ে বক্স 2 এর দিকে। এখন আমরা নিচে যাচ্ছি। তো এখন আমি চলে এসেছি বাইরে, ঠিক আছে। আর ভাই দারুণ মজা হলো অবশ্য এখানে। আর 2109 টাকা, দারুণ জিনিস। এত উপরে উঠে এর থেকে ভালো আমার শ্রীলঙ্কার পাহাড় চড়া, অবশ্য খারাপ না, খুবই সুন্দর, ঠিক আছে। ওই যে একদম টপে ছিলাম, যেখানে ওই 4 চৌকোটা দেখা যাচ্ছে একটা সরু মতো, ভাই চোখ ধাঁধিয়ে গেল। তো অবশ্য এই যে ফিনিশ আমার
আইকেল টাওয়ারের উপরে গিয়ে সুন্দর অভিজ্ঞতা নেওয়া। এখন আমি চলে যাব একটা মার্কেটের দিকে, দেখা যাক ওখানে কি কি আছে, এবং তারপরে যাব চায়না টাউন, যেটা এখানে খুবই ফেমাস। তো এই সমস্ত জিনিসগুলো ঘুরবো, কারণ আমার আছে, আমি ভারতে ব্যাক করব আজকে ভোর রাতে। আমার ভোর রাতে আমাকে হস্টেল ছাড়তে হবে, এবং তারপরে আমাকে আবার নিতে মানে সকালবেলা পৌঁছে যাবো ভারতে। তো অবশ্যই এটা মেন এন্ট্রি গেট, যে দুদিকে দুটো গোল গম্বুজের মতো ঘুরে বেড়াচ্ছে। তো এনাদের একটা ফেস্টিভ্যাল হয় চায়নার, যেমন আমাদের দিওয়ালি, ভারতের দিওয়ালি, কোনোখানে যেমন কলকাতায় দুর্গাপুজো এবং মুসলমানদের ঈদ, তো সেরকম ধরনের চাইনিজদেরও একটা কিন্তু সুন্দর ফেস্টিভ্যাল আছে, যেটা হচ্ছে পালিত হয় জানুয়ারি মাসে বা ফেব্রুয়ারি মাসে। ফেব্রুয়ারি মাসে তার কারণ হচ্ছে গিয়ে ওনাদের যে একটা ক্যালেন্ডার আছে নিজস্ব, যেমন আমাদের বাংলা ক্যালেন্ডার পাজি, তো সেই হিসাবে যেই দিনটা আমাদের নির্ধারণ হয় সেটা যে মাসে পড়ে সে মাসেই হয়। তো সেই হিসাবে জানুয়ারি ফেব্রুয়ারি আর কি। এখন এটা হয়ে গেছে ফিনিশ, কিন্তু ডেকোরেশন এখনও পর্যন্ত দেখা যাচ্ছে এখানে। আর এই মন্দিরটা দেখার জন্য আসতে হলে আপনাদেরকে কিন্তু এখানে গ্র্যাব মানে যে ক্যাবটা আছে ওটা বুক করে ঘুরতে পারেন, কিংবা মেট্রোয় করে, গুগলে লোকেশানে দেখবেন মেট্রোয় করে আশেপাশে যেই স্টেশনগুলো দেখাবে ওইভাবে আপনারা এসে এখানটা কিন্তু পায়ে হেঁটেই ঘুরতে হবে। হ্যাঁ, এখানে কিন্তু কোনো বাস আসে না। তো যেটাকে বলা যেতে পারে রাশিচক্র, ঠিক আছে। তো এটা হচ্ছে ইঁদুর, এটা হচ্ছে সাপ জাতীয় একটা জিনিস, ঠিক আছে, যেটাকে ড্রাগনও বলা যেতে পারে, ঠিক আছে। তো এরকম একটা জিনিস ড্রাগন লাকি। তো ওখানে একটা ইঁদুর আছে, ওখানে একটা মোষ আছে, আর এখানে একটা সিংহ আছে, টাইগার ব্রেভ। ওখানে একটা ঘোড়া আছে, ওখানে একটা ভেড়া, ওখানে একটা সাদা আর গোল্ডেন কালারের মানে হলুদ কালারের সাপ। এখানে একটা হনুমান আর একটা মুরগি। বাহ! তো ওখানে একটা শেয়াল আর এখানে একটা শূকর। তো আসলেই এই যে নিদর্শনগুলো দেখছেন এগুলো হচ্ছে রাশিচক্র, মানে যে মাসে যার জন্ম সেই, যেমন মিথুন, তুলা, ধনুর, এই ধরনের যে রাশিচক্রগুলো থাকে আমাদের বাংলায়, তো চাইনিজদেরও ওরকম কিছু আছে। তো সেটা এখানে আর কি সুন্দরভাবে অঙ্কিত করে প্রত্যেক জায়গায় একটা করে ওই যে স্টোনে লেখা আছে, তো এইভাবে ওনারা তৈরি করেছেন। তো এই বিল্ডিংটার প্রথম দিয়ে উঠতে শুরু করেছি, আর উপরে এই যে যেমন দেবদেবীর চিত্র অঙ্কন করা থাকে, এখানে কিন্তু একটা মানে এখানে কিন্তু একটা ড্রাগন আর একটা উড়ন্ত ড্রাগন এরকম টাইপের আর কি। এই যে দুটো আলাদা আলাদা ধরনের ড্রাগনের ছবি দেয়া আছে, আর বেশ সুন্দর লাগছে বস। তো অবশ্যই মালয়েশিয়াতে চাইনিজরা এসেছিল অনেক রকম প্রক্রিয়ায়। তো এখন আমি মন্দিরটার একদম উপরে এসে পৌঁছে গেছি এবং ভিতরে যাব, ঠিক আছে। তো এটা অবশ্য মালয়েশিয়ান চীনা, মানে মালয়েশিয়ার যারা আদি মানে বসতি, যেখানে এখানকার পরিচয় আছে যে চাইনিজ, মানে মালয়েশিয়ার চাইনিজ, ঠিক আছে। তো ওনারা প্রথমত এসেছিলেন যখন জাপানের সাথে যুদ্ধ হচ্ছিল, তখন কিছুজন আর কি পালিয়ে এসেছিলেন ওখান থেকে মালয়েশিয়াতে, তো তখন ওনারা এখানে বসতি স্থাপন করেন। তো এটা হচ্ছে ওনাদের ভগবান চাইনিজদের। তো এখানে একটা মূর্তি আছে, এটা হচ্ছে ওনাদের আলাদা আলাদা একটা মান্যিগণ্যি নাম আছে বস। তো অনেক কিছু স্ট্যাচু কিন্তু আশেপাশে আমি দেখতে পাচ্ছি। তো এটা হলো আমাদের তৃতীয় দেশ ঘোরা শেষ। এরপর আপনারা আপনাদের আশীর্বাদে, আপনাদের লাইক কমেন্টে এবং আপনাদের ভালোবাসা জানলে, এবং আপনারা আমাকে জানান যে এরপরে কোন জায়গায় যে দেখতে চান আমাকে, তো সেই হিসাবে আমি একটা আর কি করব যাওয়ার জন্য। তো ইন্টারন্যাশনাল এই 3টে দেশের আপাতত আমি এখন স্টপ করেছি। এরপর আমি অন্য জায়গায় যাব, তার আগে আমি একটু বাড়ি যাব, আমি খাবো, আমার হাল খারাপ হয়ে গেছে
কারণ আমি খুবই মানে বাদ বিচার করা একটা মেয়ে, ঠিক আছে। আমার এটা চাই তো মানে এটা চাই, এরকম স্বাদ চাই মানে এরকম স্বাদ চাই, অন্যটা আমার জিভে রোচে না, এটা আমার প্রচুর বাজে অভ্যাস, ঠিক আছে। বাট সবার এটা না, আমার বাড়িতে আমার মা ভাই বোন সবাই হচ্ছে গিয়ে খাবার দাবার খুব ভালোভাবেই খায়, ঠিক আছে, সমস্ত জিনিসটা তারা খেতে পারে, আমি পারি না, আমি জানি না কেন, ঠিক আছে। তো তার জন্য আমি অনেকটাই কমজোর হয়ে গেছি, হাড্ডি বেরিয়ে গেছে একবারে, এখানে মাছ ছেড়ে চাষ করা যাবে বস। তো তাই আমি বাড়ি যাচ্ছি একটু স্ট্রেংথ নিতে, এবং তারপরে যাব অন্য আলাদা দেশে। তো চতুর্থ দেশ দেখার জন্য অপেক্ষা করুন। টাটা, বাই বাই। সো হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার হাল পুরো খারাপ। সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যাযাবর ব্লগস। আজকে আমি দেখাবো যে আমার এই ভিডিওতে আপনারা দেখবেন যে আমি মালয়েশিয়া থেকে ভারতে আবার রিটার্ন করছি। তো আমার ফ্লাইট আছে সকাল 6টার সময়, বাট আমাকে তাড়াতাড়ি যেতে হবে, প্রায় 2টোর সময় এখান থেকে বেরোতে হতো, কিন্তু ক্যাবে নিয়ে নেবে 4-5 হাজার টাকা। তো তার জন্য আমি এখন ট্রেন ধরবো, বাস করে নিয়েছি, কারণ এখান থেকে 1-1.5 ঘন্টা দূর এয়ারপোর্ট। বাসের টিকিট কেটে নিয়েছি, বাস অবশ্য লাস্ট বাস অবশ্য ভাই 11:30, তো তার মানে 12:30 1টার সময় পৌঁছাবে। তো আমাকে তাই এখনই বেরোতে হচ্ছে হস্টেল থেকে। আমি বেরিয়ে গেছি রাস্তায় এবং হাঁটা দেবো। ভাই অবশ্য 3 রাতের জন্য বুক করেছিলাম, আর কিছু করার নেই, কারণ ভোর রাতে ক্যাবও পাওয়া যাবে না 2টোর সময় এখানে, আর সাথে সাথে অনেক টাকা নিয়ে নেবে, তো অত টাকা দিতে পারবো না আমি। তাই আমি যাচ্ছি ফিরে আবার ভারতে। তো চেন্নাইয়ে প্লেন আছে, চেন্নাইয়ে নামবো এবং তারপরে কলকাতা চলে যাব। আবার টিকিট কাটতে হবে সেই মেশিন থেকে কেএল সেন্ট্রালের জন্য। হাল খারাপ, ঘেমে যাচ্ছি। বোধ হয় এটা আর পাবো না, চলে গেল ভাই। তো চলে এসেছি স্টেশনে, এবার নিচে গিয়ে অন্য একটা বিল্ডিংয়ের। তো মেট্রো স্টেশন থেকে নিচে নেমে পিছনের সাইডে হাঁটতে হবে, পিছনের সাইডে হেঁটে তারপরে একটুখানি এসে তারপরে লেফট নিতে হবে। লেফট নিলেই আর কি এই যে এই জায়গাটা, ঠিক আছে, এই জায়গাটা হচ্ছে গিয়ে বাস স্টপ। ভাই আমি নিজেই গুলিয়ে ফেলেছিলাম। তো সেদিন গেন্টিং হাইল্যান্ড যাওয়ার জন্য অবশ্য এদিক থেকেই বাস পেয়েছিলাম, অ্যান্ড যেটা বোঝা যাচ্ছে এইখানটা দেখে, কারণ আমি ওই যে গেন্টিং হাইল্যান্ডের বাস পিছনে ছিল, অনেকটা পিছনে, আর একটু আগিয়ে এসেছি। তো এখানটা থেকে বোধ হচ্ছে যেদিন আমি এয়ারপোর্ট থেকে এসেছিলাম বাসে করে আর কেএল সেন্ট্রালে নেমেছিলাম প্রথম দিন, তো এখানেই আমাকে নামিয়েছিল, আর তারপরে আমি এই সিঁড়িটা চড়ে উপরে গেছিলাম। ভাই দারুণ। স্কাই বাস, তো আমার বাসটা অবশ্যই স্কাই বাস। তো এটা হচ্ছে কাউন্টার। সো KLIA2 মানে হচ্ছে এয়ারপোর্ট, আর KLIA মানে হচ্ছে কেএল সেন্ট্রাল। তো এখানটায় দাঁড়াতে হবে। কাউন্টার খুললে অনলাইন টিকিটটা দেখিয়ে ওখান থেকে বোর্ডিং পাস নিতে হবে বা টোকেন নিতে হবে। থ্যাংক ইউ। তো এটা হচ্ছে বাস। তো আমি বেশ বুঝলাম না, ভাগ্যিস আমি চলে এসেছিলাম 11টার আগে, আর আমি খাবার নিয়েও চলে এসেছিলাম। আমি ওপরে গেছিলাম খাবার নিতে, ভাই খাবার নিয়ে নিচে এসেছি, দেখি জিজ্ঞাসা করে স্কাই বাসের একটা ড্রেস পরা লোক, ওই যে যিনি দাঁড়িয়েছিলেন ওখানে। অ্যান্ড এখন বাজে 10:59, এখন থেকেই বাসে বসিয়ে দিলেন। তো এটা হচ্ছে টার্মিনাল 2, এখান দিয়ে এন্ট্রি করলাম, বাট এখন জানি না কোন দিকে যাবো। লেভেল 2, ওকে। সো
তো ভাই উনি বললেন এখানে বাইরে যেতে, ওখান থেকে একটা বাস আসবে, সেই বাসে চেপে এয়ারপোর্টে যেতে হবে। এটা কি? তো আমার বোধ হয় এই জন্য এনারা এখানে অপেক্ষা করছেন। ভাই আমার টার্মিনাল 2 লেখা আছে, বাট আমাকে ওখানে বললো যে বাইরে যাও, ওখান থেকে বাস আসবে। এটা কি? আমার থোড়ি না এটা কি অবস্থায় বুঝতে পারছি না, যাই যে দেখি। ভাই অনেক কষ্টে জানতে পারলাম ভিতরে এসে, তারপরে এই যে সোজা গিয়ে এখানে ভাই P4-এ আসতে হবে। অ্যান্ড P4-এ আসার পর আমি ওই জায়গাটা দেখতে পাচ্ছি যেখান দিয়ে আমি যখন এসেছিলাম মালয়েশিয়ার নেমে, এবং সোজা ওদিকে গেছিলাম বাসের জন্য, এবং তারপরে নিচে নেমেছিলাম। তো ভাই কি অবস্থা ভাই, মানে জিজ্ঞাসা করলাম, একজনকে জিজ্ঞাসা করে শুনবেন না, বারবার অনেককে জিজ্ঞাসা করবেন, কারণ অনেকে জানেন অনেকে জানে না, অনেকে ভাবছেন হয়তো নর্মালি এদিকেই যাবে হয়তো এরকম ধরনের। সো এখানে অপেক্ষা করা যাক, কারণ ওদিকটা চেকিং। তো কিছু করতে হবে না, এখানে প্রথম আসবেন, এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে নাম্বার চাইবে, রেজিস্টার নাম্বার। তো এই নাম্বারটা আপনার দেখবেন টিকিটের, যে আপনি যে টিকিটটা কেটেছেন ওই টিকিটটার একদম যখন খুলবেন প্রথমেই লেখা থাকবে বুকিং নাম্বার, ও তার তলায় কিছু সংখ্যা, মানে একটা সংখ্যা, লেটার, সংখ্যা এরকম থাকবে। তো ওটা ওখানে পুট করলেই আপনার নাম চলে আসবে, আপনার ডিটেলস চলে আসবে, সেখানে ক্লিক করতে হবে, ইয়েস অ্যান্ড তারপরে আপনার পাসপোর্টের প্রথম যখন চাইবে ওখানে শো করবে যে পাসপোর্টের ছবি। তো পাসপোর্টের প্রথমটা খুলে এখানে চিপে ধরবেন, চিপে ধরলে ওরা করে নেবে। এবং ব্যাগেজ কটা দেবেন কি না, আমি একটাও দিয়েছিলাম তাই একটা নিয়েছে, আর এটা ব্যাগেজের দিয়েছে। সো আর এটা আমার বোর্ডিং পাস এসে গেছে। গেট নাম্বার আমাকে দেখিয়েছে P3। তো গেট নাম্বার হচ্ছে আমার P3, যেটা বাইরের এলইডিতে দেখালে আপনি ঘাবড়ে যাবেন। বাইরের এলইডিতে P3 মানে কাউন্টার না, P3 মানে হচ্ছে গেট। আর এখানে ভিতরে এসে আপনারা দেখতে পাবেন এরকম এলইডিতে যে কত নাম্বার দেয়া আছে। সো এখানে ভয়ের কিছু নেই, সুন্দর। তো ভিতরে যেতে হবে, তার আগে আমি একটু ওয়াশরুম যাব। তো এখানে জায়গায় কিন্তু মেশিন হয়েছে, দেখতে পাচ্ছেন পুরোটাই অবশ্য মেশিন লাগানো আছে। তো আপনাকে নিজে থেকে বেশি কিছু না ভাই, ভয়েরও কিছু নেই, অবশ্য কাউকে বললে হেল্প করে দেবে ওনারা, আর জানা থাকলে তো কোনো অসুবিধাই নেই। তো এই যেখানে দেখতে পাচ্ছেন এয়ার এশিয়ার, অবশ্যই এটা আমি বললাম কারণ আমার ফ্লাইটটা এয়ার এশিয়ারই আছে। তো অবশ্যই আমার সেরকম কিছু ভয়ের বলে মনে হলো না, ঠিকই আছে, এই যে সবাই করছিল। তো পিছনে অবশ্য ইমিগ্রেশন এরিয়া, ওখানে সেরকম কিছু জিজ্ঞাসাই করলেন না, পাসপোর্ট আর বোর্ডিং পাস দেখলেন এবং ছেড়ে দিলেন। হ্যাঁ, তো ব্যাগেজটা যেটা ছিল, তো ওখান থেকে দুটো স্লিপ বেরোয়, এক হচ্ছে ব্যাগেজ যদি রাখতে চান তাহলে ব্যাগেজের স্লিপ বেরোবে। তো ব্যাগেজের স্লিপটা ব্যাগের হ্যান্ডেলে লাগাতে হবে, এবং ব্যাগে যদি পুরানো কোনো ট্যাগ থাকে ওটাকে রিমুভ করতে হবে, করে ওটাকে লাগাতে হবে। এবং যেখানে আপনারা ব্যাগেজ দেন মানে কাউন্টারে গিয়ে ওই কাউন্টারে নিচে থেকে করতে হবে। আপনার প্রথমে আপনার বোর্ডিং পাসের যে বারকোড আছে ওটাকে স্ক্যান করতে হবে ক্লিক করে। তো তারপরে ব্যাগেজের তারপরে ওকে করতে হবে, কনফার্ম করার পর তারপরে ব্যাগেজের যে কিউআর কোড আছে ওটাকেও স্ক্যান করতে হবে। তো ওইগুলো সব স্ক্যান করার পর তারপরে আপনার ব্যাগটা আর কি অটোমেটিকলি নিজে থেকেই ওনারা জমা নিয়ে নেবেন। একটু ভয় লাগছিল আমার, বাট ঠিক আছে, নতুন কিছু শিখবো তবেই তো জানবো, আপনাদেরকেও জানাতে পারবো যে কিভাবে সেলফ সার্ভিসে কি করতে হয়। তো দেখাতে পারিনি কারণ চেক ইন এরিয়া, ক্যামেরা চলে না, তাও আমি বোর্ডিং পাস পাওয়ার পর আপনাদেরকে জানাচ্ছিলাম, তো তখন কেউ কিছু বলেনি অবশ্য।
তো অবশ্য এন্ট্রির জন্য বা বোর্ডিং পাসের জন্য 3 ঘন্টা আগে খোলে। তো আমার ফ্লাইট আছে 6টা 10-এ, খুলে দিয়েছিল 2টোর সময় করে। 2টোর সময় খুলে 8 ঘন্টা আমি বসেই ছিলাম। আমি প্রথমে বুঝতে পারিনি, মানে দেখেও না দেখা করে ঘুমাচ্ছিলাম আমি। তারপর 8 ঘন্টা পর উঠে আমি আবার এলাম ভেতরে চেক ইন করতে। তো এখানে একটা ব্যাপার আছে, জোন 1, জোন 2, জোন 3 বলে, যেটা টিকিট মানে বোর্ডিং পাসে লেখা থাকবে, ওই হিসাবে ডাকা হচ্ছে। এদিকের লাইনটা অবশ্য জোন 1 আর 2 এর জন্য, মানে 1, 2 এর জন্য, আর সাইডেরটা 3 এর জন্য। তো আমি এই নাম্বারে লাইন দিই। চলে যাচ্ছি, এবার প্লেনে চাপবো। অবশ্য এখানে ভিড় জমে গেছে, এখানেও অনবরত লাইন। তো 15B আমার সিট নাম্বার, আমি বসে গেছি। অবশ্য হাওয়া ভাই, আমার এমনিতেই হাল খারাপ হয়ে গেছে। এখন বাজে 6টা 3, 6টা 5-এ টাইম ছিল। তো এখন স্টার্ট হয়ে গেছে, এই যে ট্রেন চলতে, মানে প্লেন চলতে লেগে গেছে। অবশ্য আজকে জানলার সাইডে কেউ নেই। সকালবেলা যদি সানরাইজটা দেখতে পাই জানলা দিয়ে ভালোই লাগবে, কারণ এখানে বাজে 6টা 5, মানে 6টা 3, আর আমি ল্যান্ড করবো চেন্নাইয়ে। চেন্নাইয়ে তখন হবে সকাল 7টা, আর আমার জার্নিটা পুরোপুরি 4 ঘন্টা, 3 থেকে 4 ঘন্টা। তো টাইমটা অটোমেটিকলি চেঞ্জ হয়ে যাবে, তার মানে আমি দেখতে পাবো সূর্যোদয়টা প্লেন থেকে। এটা হচ্ছে চিকেন রাইস ভাই। নটা 40 দেখাচ্ছে। এটা অবশ্য মালয়েশিয়ার টাইম, কারণ এখনো পর্যন্ত আমি বাইরে যাইনি। এয়ারপোর্টে গেলে, বাইরে গেলে তখন চেঞ্জ হবে। নেমে পড়েছি ভাই প্লেন থেকে, খারাপ। ইমিগ্রেশনে অবশ্য কিছু জিজ্ঞাসা করলো না, একটা স্ট্যাম্প মেরে দিল আমার পাসপোর্টে যে আমি ভারতে ফিরে এসেছি তার জন্য। আর এখন আমি দাঁড়িয়ে আছি আমার ব্যাগেজ কালেক্ট করতে। এই যে এখানে এয়ার এশিয়ার নাম্বার দেওয়া আছে AK0011, বাট আমার ব্যাগ আসছে না। তো আমি পেয়ে গেছি আমার ব্যাগ। তো এই যে দেখুন, প্লেনে দেখাচ্ছিল অবশ্য 9টা 32 এরকম ধরনের, এখন দেখুন 7টা 50। তো ভারতীয় টাইম এখন 7টা 50 সকাল, আর আমার এখন ফ্লাইট দেরিতে আছে, মানে কালকে আছে। তো সেই হিসাবে আমি এখন আমার বন্ধুর বাড়ি চলে যাব। আর তো এখানেই ব্লগটা শেষ করছি, বাই বাই। কলকাতা চলে যাবো। কলকাতা, চেন্নাই থেকে কলকাতা সবাই জানে, ওটার হয়তো ব্লগ বানাবো না আমি। তো